দুর্ঘটনার স্মৃতি নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে চড়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী রবিনা টন্ডন। জানালেন কর্মীদের মনের অবস্থা। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি কেউ। কয়েক মিনিটের মধ্যে কিভাবে একটি বিমান ভেঙে পড়ল তা নিয়ে উঠছে প্রশ্ন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দুর্ঘটনার স্মৃতি নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে চড়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেত্রী রবিনা টন্ডন। জানালেন কর্মীদের মনের অবস্থা। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি কেউ। কয়েক মিনিটের মধ্যে কিভাবে একটি বিমান ভেঙে পড়ল তা নিয়ে উঠছে প্রশ্ন। বিমানের যাতায়াত নিয়েও তৈরি হয়েছে আতঙ্কের আবহ। 12 তারিখ আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার 4 মিনিটের মাথাতেই মুখ থুবড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। ফ্লাইটে ছিলেন 242 যাত্রী, 2 জন পাইলট এবং 10 জন কেবিন ক্রু সদস্য। দুর্ঘটনায় প্রাণে বেঁচেছেন কেবল একজন। তিনি বসেছিলেন 11A সিট নম্বরে। এই ঘটনার পর হাহাকার গোটা দেশে। কেবল তাই নয়, নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ধাক্কা মারে একটি মেডিকেল কলেজের হোস্টেলেও। সেখানেও হতাহতের খবরে বিচলিত করেছে দেশবাসীকে। অনেকেই এখন বিমানে, বিশেষ করে এয়ার ইন্ডিয়ার বিমানে ওঠার সাহস পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে দেশবাসীকে সাহস জোগালেন বলিউড অভিনেত্রী রবিনা টন্ডন। যাত্রার জন্য এয়ার ইন্ডিয়ার বিমানকেই বেছে নিয়েছেন তিনি। সোমবার ফ্লাইটে চেপে বিমান কর্মীদের মনের অবস্থার কথাও তুলে ধরেছেন রবিনা। ওরা 4 মিনিটের মধ্যে বিমান দুর্ঘটনা। এমন ঘটনা ইতিহাসে বিরল। এমনটা যে ঘটতে পারে কল্পনা করতে পারেননি কেউ, ভাবতে পারেননি এয়ার ইন্ডিয়ার কর্মীরাও। রবিনা যে বিমানে উঠেছিলেন সেই বিমানের ক্রু মেম্বারদের মুখে সৌজন্যমূলক হাসি লেগে থাকলেও ছিল বিষণ্ণতার ছাপ, যা চোখ এড়ায়নি রবিনার। ইনস্টাগ্রামে সেই অভিজ্ঞতার কথাই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। কিছু ছবিও শেয়ার করেছেন তিনি। নতুন শুরু, সব প্রতিকূলতার বিরুদ্ধে আবার উঠতে হবে। আবার নতুনের শুরু হবে। ফ্লাইটে ওঠার সময় ক্রু মেম্বারদের মুখ হাসি থাকলেও লেগেছিল বিষণ্ণতার ছোঁয়া। তাদের অব্যক্ত সমবেদনা ও নিঃশব্দ আত্মবিশ্বাসের আঁচ পেয়েছি। বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারের সমবেদনা জানাই। এই জখম কোনো দিনও সারবে না। হে ঈশ্বর, এয়ার ইন্ডিয়ার উড়ান যেন কোনো দিনও না থামে। রবিনার এই পদক্ষেপ মনে করায় বলিউড অভিনেতা অতুল কুলকার্নির কথা। 22 এপ্রিল কাশ্মীরের পর্যটনস্থল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পরপরই সেখানে গিয়েছিলেন তিনি। একজন সাধারণ পর্যটকের মতোই ঘুরে বেরিয়েছিলেন কাশ্মীরের বিভিন্ন টুরিস্ট লোকেশনে। সবাইকে সেখানে যাওয়ার সাহস জুগিয়েছিলেন তিনি। তেমনভাবেই এয়ার ইন্ডিয়ার বিমানে উঠে দেশবাসীকে সাহস জোগালেন রবিনা টন্ডনও। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।